হ্যালো, সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। তো আরআরবি যে পরীক্ষাগুলো তোমাদের কন্ডাক্ট করছে, তো তার মধ্যে কি কি থাকে না, সেটা আরপিএফ এসআই হোক, ঠিক আছে, কনস্টেবল হোক বা এনটিপিসি হোক, যে কোনো এক্সাম হোক যেগুলো আরআরবি কন্ডাক্ট করে, মানে রেলওয়ের পরীক্ষাগুলো। তো এই পরীক্ষাগুলোতে আধার কার্ডের ভেরিফিকেশন ওরা মাস্ট রেখেছে, ঠিক আছে। তো এই ভেরিফিকেশন করার জন্য অনেক স্টুডেন্টের অনেক রকম প্রবলেম দেখা দিয়েছে, যার ফলে তাদের পরীক্ষাটা খারাপ হয়ে গেছে প্যানিক সিচুয়েশনের জন্য। যাতে ওই প্যানিক সিচুয়েশন তোমাদের না আসে, তার জন্য আমি আপকামিং যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষাগুলোর জন্য একটু অ্যালার্ট করে দিচ্ছি যে এইগুলো একটু ভুল থাকলে ঠিক করে নেবে, ওকে। তো মেন জিনিসটা কি হয়, আমাদের পরীক্ষা দিতে গিয়ে যদি কোনো রকম একটা প্রবলেম হয়, সাপোজ ধরো তোমার কাছে পেনটা ছিল, সেই পেনটা যদি না চলে, তাতে তোমার একটা মনে ডিস্টার্ব ছিল, সেই পেনটা আর চললো না। হ্যাঁ, একটা মাথায় একটা রাগ তৈরি হয়ে যায়, কারণ কেউই চায় না তার পরীক্ষা সিচুয়েশনে পরীক্ষা দেওয়ার সময় 1 মিনিট সময় নষ্ট হোক, ওকে। তার জন্য আগে থেকে বলে দেবো, তোমার যদি আধার কার্ড আপডেটেশন যদি না থাকে, ওরা কি করবে না, আরও দুটো তিনটে ফর্ম ফিল আপ করাবে, কি একটা ফর্ম ফিল আপ করাবে, ঠিক আছে। তো আমি চাই না কোনো স্টুডেন্ট এই ছোট্ট সামান্য ভুলের জন্য একটা ফর্ম ফিল আপ করুক বা কিছু সেকেন্ড কিছু মিনিট একটা প্যানিক সিচুয়েশনে থাকুক। কারণ এক্সাম হলে যারা তোমার পরীক্ষা নেবে, যেসব ইনভেস্টিগেটর থাকবে দায়িত্বে, তারাও প্রপার নলেজ নেই। তারা হয়তো তোমাকে হোল্ড করালো, বেশি করে হয়তো ভয় খাওয়ালো। হ্যাঁ, সেই ভয়ের কারণে দেখবে যাও একটা ইজি ম্যাথ তোমার নামছে না, কতগুলো ইজি কোশ্চেন তুমি করতে পারছো না, তার জন্য পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। একই দেখতে পাচ্ছ প্রতি বছর ভ্যাকেন্সি নেই, তাই যে ভ্যাকেন্সিটা আমাদের হাতের সামনে আছে সেই ভ্যাকেন্সিটা কোনো রকমে লস করা যাবে না। তো আসি মুদ্রা কথাতে, যেটা যে আধার কার্ড আপডেটের জন্য যেগুলো দরকার, আমাদের আধার কার্ড প্রত্যেকের বহুদিন আগে থেকে হয়ে আছে, ফলে পাস যে ফটোটা দেওয়া, যে ফটোটা আমাদের বহু পুরনো হয়ে গেছে, মানে ভেরিফিকেশনে প্রবলেম করে। তাই চেষ্টা করবে এই ফটোটা রিসেন্ট আপডেট করে নেবার, ওকে। এবং আধার কার্ড যে বায়োমেট্রিক লক, অনেকে কী করো বায়োমেট্রিকটা লক করে রাখো, ফলে কেন লক করো না, আমাদের অনেক একটা স্ক্যাম দেখা দিয়েছে, অনেকে আধার কার্ডের ওই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে টাকা তুলে নেয়। হ্যাঁ, বা আধার কার্ড থেকে অনেক রকম প্রবলেম হয়, বিশেষ করে ওই যে ছোট ছোট ব্রাঞ্চগুলো তৈরি হয়েছে, যারা টাকা লেনদেন করে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, মোবাইলের সাহায্যে টাকাগুলো লেনদেন করে, ঠিক আছে, আধার কার্ড দিয়ে টাকা তোলা যায় এখন। তো সেসব থেকে বাঁচার জন্য অনেকেই করেছে আধার কার্ড মানে বায়োমেট্রিক লক করে রাখো। তো লক করে রাখার ভয়ের কিছু কারণ নেই। তো ওই লকটা তোমাদের আধার কার্ডের সাইডে গিয়ে তোমরা ওটা নিজেরা আনলক করতে পারবে। যদি সাইডটা না জেনে থাকো, আমি কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা চলে যাবে ইজিলি, ওকে। সেখানে গিয়ে আধার কার্ডের লকটা আনলক করতে হবে, ফলে তোমাদের যাতে পরীক্ষার হলে যখন বায়োমেট্রিক দেবে, তখন যাতে বায়োমেট্রিকটা ইজিলি অ্যাক্সেস হয়। সেকেন্ড কথা, মোবাইল নাম্বার লিঙ্কটা মাস্ট করে রাখবে, যাতে আধার কার্ডের যে কোনো ইনফরমেশন যাই হোক না কেন, যাতে তুমি নিজের সেলফ সার্ভিস কিছু কিছু কাজ করতে পারো, ওকে। এবং এই আপডেটগুলো কোথায় করবে না, নিয়ারেস্ট কোনো পোস্ট অফিস, নিয়ারেস্ট কোনো এসবিআই শাখা, বা যে কোনো আধার কার্ডের ভেরিফিকেশনের জন্য অনেকে আছে যে কম্পিউটার সার্ভার দোকানগুলো আছে, সে সাইডে তাদেরকে যাও, তারা সেই আপডেটগুলো করে দেবে। এটার জন্য তাড়াহুড়ো করার কিছু নেই, ধীরে সুস্থে কাজ করো, পরীক্ষা এখনো দেরি আছে। তো প্যানিক হও না, আগে থেকে নিজের আপডেটেশন, নিজের কাজ নিজের দায়িত্বে করে রাখো, যাতে পরীক্ষা হলে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, ওকে। তো ভালো করে সবাই পড়াশোনা করো। আহ, কাউকে বেস্ট অফ লাক বলবো না, কারণ যারা হার্ডওয়ার্ক করে তাদের লাক তাদের সাথে দেয় সব সময়। তো বেস্ট উইসেস সবাইকে, ভালোভাবে পড়াশোনা করো, লাভ ইউ অল।